গরমের জ্বালায় রান্না করতে ভাল লাগে না, তারপর রান্না করে যদি বলে ভালো হয়নি, মনে হয় এইভাবে বুঝছেন লাঠি দিয়ে পিটে সোজা করি। আমাকে দেখে আপনাদের কি মনে হলো আমি ঝগড়ুটে? আমি কিন্তু ঝগড়ুটে না, আমি শান্তশিষ্ট এবং কি আপনারা বলেন আমি কেমন হতে পারি। যাই হোক এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি আজকে রান্নাবাড়ি নিয়ে হাজির হয়ে গেলাম। অনেক কিছু রান্না করবো, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি বন্যা আপনাদের সাথে কিন্তু আবার চলে আসলাম। আসতে হবে যেহেতু এখানে ভিডিও বানাচ্ছি। আর রোজ এক কথা বললে আপনারা কেমন কেমন ভাববেন। যাই হোক, বোয়াল মাছটা রান্না করবো। বোয়াল মাছের ডিম বের হয়েছিল আর মাছটা ভাজি করছিলাম। আসলে আমি প্রত্যেকটা মাছই ভাজি করে রান্নার চেষ্টা করি। আর এই প্ল্যাটফর্মগুলো হচ্ছে অনেক সুন্দর একটা জায়গা, যেখানে না আসলে আমাদের কিন্তু ভালো লাগে না। আর আপনারা যারা ভিডিও দেখেন সুন্দর সুন্দর কমেন্ট করেন, তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা রইল। কারণ আপনারা না থাকলে তো আমাদের আসলে ভিডিও বানানোর আগ্রহই থাকতো না। আমি নতুন কাজ করছি, খুব একটা ভালো কাজ, হয়তো ভিডিও সুন্দর করতে পারি না, তারপর আপনারা অনেক ভালোবাসা দেন, সেজন্য অনেক অনেক ধন্যবাদ। আর আপনারা যদি পাশে থাকেন তাহলে হয়তো সামনে আরও এগিয়ে যেতে পারবো। আমি সবজি রান্না করছিলাম, মাছ রান্না করছিলাম, এইটাই। আমি ঘরে যে ধরনের কাজ কাম করি সেটা নিয়ে ভিডিও বানাই, আপনারা ইতিমধ্যে দেখতে পারছেন। আর প্রত্যেকটা জায়গায় অনেক দিন ধরে আসলে অনেকটাই গরম পড়তেছে। আর গরমের জন্য রান্নাঘরে গেলে বোঝেনি তো কীরকম জ্বালা থাকে। জ্বালা থাকলে হবে কি, আমাদের মেয়েদের তো রান্নাবাড়ি করেই খাইতে হবে, তাই না? যতই ভিডিও বানাই, যাই করি, যেটাই করি না কেন, আমাদের রান্নাঘরের ভিডিও বানাতে কিন্তু ভালো লাগে, যেহেতু আমরা রান্নাবাড়ি করি এবং রান্নাবাড়ির সাথে যুক্ত আছি। আর যারা বাইরে যায়, বেড়াতে যায়, তাদের বিষয়টা তো আলাদা, তারা সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারে, তাদের বিষয় আসলেই আলাদা। আর আমার ভিডিওগুলো আপনাদের কাদের কেমন লাগে অবশ্যই আবার জানাবেন, কারণ আপনাদের একটা সুন্দর কমেন্ট আমি অনেকটা সুন্দরভাবে পড়ি এবং আমার অনেক অনেক ভালো লাগে যে ভাই বোনরা আমার ভিডিওগুলো দেখে। আপনাদের সাথে অনেকটা গল্প করতে করতে আমারও কিন্তু মাছ রান্নাটা শেষ হয়ে আসছে। মাছগুলো আমি দিয়ে দিচ্ছি, দেখতেই পারলেন। আর আমি সিম্পলভাবে রান্নাবাড়িটা করি, অত সুন্দর করে রান্নাবাড়ি করতে পারি না। আপনাদের সাথে একটু মজার মাধ্যমে কথা বলে বিনোদন দেওয়ার চেষ্টা করি। হয়তো আরও সামনে সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারবো, আপনারা যদি আমার পাশে থাকেন এবং সুন্দর মতামত দেন। আসলে জিরার গুঁড়াটাই ব্যবহার করি, গুঁড়াটা পুড়াই গেছে, আমি একটু বাইটে নিচ্ছিলাম জিরার গুঁড়াটা। মাছটা কিন্তু আমি রান্না শেষ করে নিলাম। আর সবজি রান্না করছিলাম স্পেশালভাবে সব কিছু দিয়ে, অনেক টেস্টি হয় এভাবে সবজিটা রান্না করলে, সব সবজি দিয়ে। আমার তো রান্নাবাড়ি শেষ হয়ে গেল, খালি কি রান্নাবাড়ি করলে হবে, খাওয়া দেখাতে হবে না? আমি তখন খাওয়া দাওয়া করবো, আপনারা কি খাওয়া দাওয়া করবেন? আর খাওয়া দাওয়ার আগে আপনাদের একটা আমি বিশেষ জায়গায় দেখাই। আমি একটু ছাদে বেড়াতে যাই, ছাদটা কিন্তু আমার অনেক সুন্দর, অনেক সুন্দর লাগে। একটু বেড়াতে গেছিলাম আর খাওয়া দাওয়া করে নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, আমার সাথে থাকবেন এবং আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করবেন, পাশে থাকবেন অবশ্যই।